বৃহস্পতিবার সকাল 6:30টায় আবারও কেঁপে ওঠে নরসিংদী সহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী জেলা। অনুভূত হয় 4.1 মাত্রার ভূমিকম্প। এবারও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। গত 14 দিনে মোট 5টি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। নরসিংদী পৌরসভার নগর পরিকল্পনাবিদদের দেয়া তথ্যমতে এখানকার প্রায় 90% ভবন ত্রুটিপূর্ণ। এখন খুব সহজেই আন্দাজ করা যায় নরসিংদীতে ভূমিকম্পের আতঙ্ক কেমন। গত 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পের পর পরবর্তী 12 দিনে আরও 4 বার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, পলাশ এবং শিবপুরে। আজকের ভূমিকম্পের পর সেই আতঙ্ক বেড়েছে আরও কয়েক গুণ। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন শহরের বাইরে চলে যাওয়ার। কাছাকাছি পরপর 5 থেকে 6 বার ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প হওয়ার কারণে নরসিংদী শহরের বিভিন্ন মানুষ আতঙ্কিত অবস্থায় আছে। ভয় লাগে আর কি, গ্রামে চলে যায়। অনেক প্রায় সময় আমি গ্রামে চলে যাই, এখন আগের মতো থাকি না এদিকে। যথাযথ নকশা ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জেলার সচেতন নাগরিকদের। দাবি শহর নিয়ে সুষ্ঠু পরিকল্পনার। শহরের অধিকাংশ বিল্ডিংগুলো হচ্ছে খুব লাগোয়া, একটার পাশে আরেকটা, যেগুলো তো বিল্ডিং কোড মানে না, ফায়ার ফাইটিং সিস্টেম নাই। যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে এখানে হতাহতের পরিমাণ বাড়বে। এদিকে নরসিংদী পৌরসভা বলছে ত্রুটিপূর্ণ ভবন শনাক্ত এবং সাধারণ মানুষদের সচেতনতায় কাজ চলছে। আমাদের যে কনসালটেন্ট আছে যার যার জায়গা থেকে সবাই কাজ করতেছে, বুঝছেন? আমাদের প্রকৌশল বিভাগের টিম কাজ করতেছে, একবারে নগর পরিকল্পনাতে সবাই যার যার অবস্থান দেখে কাজ করতেছে, সবাই যেন সচেতন থাকে। গত 2 সপ্তাহের লাগাতার ভূমিকম্পে জেলায় 5 জন নিহত ছাড়াও আহত শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত সরকারি বেসরকারি স্থাপনা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।